আসবো পরবর্তী খবরে। আইনের সামনে সবাই সমান, কালীঘাট তৃণমূল ছেড়ে দিয়ে অন্য পার্টিতে চলে গেলেও বিজেপির আমলে কেউ অন্যায় করলে পার পাবে না। রক্তদান শিবিরের উদ্বোধনে এসে বরুণ বিশ্বাস খুনের মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়ানো প্রসঙ্গে এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 2012 থেকে 2026 14 বছর পর আবার আলোচনায় উত্তর 24 পরগনার শুটিয়া গণধর্ষণ এবং সেই মামলার অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাসের হত্যার ঘটনা। বরুণের খুনের পুনর্তদন্তের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলো বিশ্বাস পরিবার। বরুণের দাদা দিদির দাবি রয়েছে ভাইয়ের খুনের প্রকৃত তদন্ত হয়নি, মূল চক্রীদের আড়াল করা হয়েছিল। তাদের আঙুল রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে। রাজ্যে পালাবদলের পর আবারও পুলিশের দ্বারস্থ হয়েছে বরুণের পরিবার। গত 13 জুন বনগাঁ পুলিশ জেলা সুপারকে লিখিত আকারে তাদের অভিযোগ জানানো হয়। সেই অভিযোগপত্রের প্রতিলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বলেই জানান অসিত। সেই হত্যাকাণ্ড, এই বাংলার বহু চর্চিত হত্যাকাণ্ড, এবং তার উপরে সিনেমা পর্যন্ত হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন যে এই হত্যাকাণ্ডের বিচারকে সেই সময় প্রভাবিত করা হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর নাম, নেতার নাম জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, আমি নামই বলে দিচ্ছি, বারবার সে সময় পরিবারের তরফ থেকেও এসেছিল, বরুণ বিশ্বাসের দিদির তরফ থেকেও এবং অন্যান্য লোকেদের তরফ থেকেও এসেছিল, যতদূর আমি মনে করতে পারছি, যদি খুব ভুল না বলে থাকে। তো স্বাভাবিকভাবে এর নতুন করে তদন্ত প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন, এবং আমাদের সরকার সেন্সিটিভ সরকার, আমরা সহমর্মী, আমরা চাইবো এর বিচার হোক, যারা অপরাধী সেই অপরাধীরা উপযুক্ত শাস্তি পাক। আইনের সামনে সবাই সমান, আমাদের মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে কেউ যদি ভেবে থাকে যে সে নতুন একটা পার্টি করেছে বলে কেউ তার ভিড়ের ধমক দেবেন, কেউ অন্য একটা পার্টিতে গিয়ে জয়েন করবেন, তাতে বেঁচে যাবেন, ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে ওরকম হবে না। আমাদের মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন।